কারণ এটা বিজ্ঞানের ভাষায়। আমি যখন ছাত্র ছিলাম কি করে হিউমিক সাবস্টেন্স বের করে আনতে হয় মাটি থেকে, মানে জঙ্গলের যে পচা এ থেকে কি করে হিউমিক বের করতে হয় সেটা আমরা নিজেরা করতাম। তো আমাদের এটা নিয়ে এসেছে ডাইরেক্ট হিউমিক, যেটা আপনি যদি 200 ml দেন দাম হচ্ছে 200 টাকা, 1 ml এর দাম 1 টাকা, 500 ml এর দাম 490-95। পরিষ্কার? তাহলে আমার খরচাটা কি হলো, একদম অনেক কমে গেল, আর আমার যে কাজের যে দরকারটা সেই দরকারটা আমার হয়ে যাচ্ছে। এবং আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কেউ মাটিতে হিউমিক দানা পরে গাছে হিউমিক স্প্রে যদি করে, সেই 6 মাসের মাথায় সেই চাষি বুঝতে পারবেন যে আমার মাটি আগের থেকে অনেক ভালো হয়েছে, আমার গাছের গ্রোথ অনেক ভালো হচ্ছে। কেউ 6 মাস থেকে 1 বছর যদি দেয়, তার মাটি অন্যান্য সমস্ত মাটির থেকে আলাদা হবে। সেটা দরকার হলে আপনি আমাদের মাটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাটি পরীক্ষা করলে আপনি জানতে পারবেন। পরিষ্কার? তো তাই জন্য আমাদের হিউমিকটা দেওয়া এতটা বেশি জরুরি। আজকে কতগুলো প্রবলেম আমরা তুলে ধরবো। এক নম্বর হচ্ছে, আপনারা যারা ড্রাগন ফ্রুটের চাষ করছেন কমলম, তাদের প্রথম দিকে ফলনটা ভালো ছিল, আস্তে আস্তে ফলনটা কমে যাচ্ছে। তো কেন? কারণ আমাদের মাটিটা ঠিক নেই। তো প্রথমে আমাদের মাটিটাকে ঠিক করতে হবে। তাই প্রত্যেককে বলবো, যদি চ্যালেঞ্জ করে যে আমরা মাটিতে 1 বিঘাতে হিউমিক দানা কতটা দেবো, এবার আছে পরিমাণ, কতটা পরিমাণে দেবো। 1 বিঘা পিছু আমরা 2 থেকে 2.5 কেজি দেবো। পরিষ্কার? কখন দেবো? যদি ড্রাগন ফ্রুটের ক্ষেত্রে আমরা বছরে 3 থেকে 4 বার দেবো, আর অন্য চাষের ক্ষেত্রে চাষের শুরুতে দিয়ে দিলে ভালো। ধরুন ধান চাষ করছেন, ধান চাষের শুরুতে যে রাসায়নিক সার যেটুকু মেশাচ্ছে ওটার পরিমাণটা একটু কমিয়ে দিয়ে তার সঙ্গে হিউমিক দানা মেশাবেন বিঘা পিছু 2 কেজি, এবং তার সঙ্গে আরেকটা বলে দেবো। তো প্রথমে আমাদের যে হিউমিক দানাটা আমি বিঘা পিছু 2 থেকে 2.5 কেজি মেশাবো, দিয়ে জমিতে ছড়িয়ে দেবো সারের মতো। তাহলে আমরা দেখতে পাবো যে ধরুন ড্রাগন ফ্রুটে যে ফলের গ্রোথ আসছে না, ফলের গ্রোথ হবে না আপনারা, কারণ মাটি ঠিক হয়ে যাবে। আসলে হচ্ছে মাটিকে যতক্ষণ আমরা ঠিক করতাম ততক্ষণ কিন্তু আমরা বাইরে থেকে যাই কিছু চাপাই না কেন আমরা রেজাল্ট কখনোই পাবো না। ঠিক? এর সঙ্গে একমত আপনারা? তো মাটিকে আমাদের ঠিক করতে গেলে প্রধান যে জিনিস হিউমিক, এই জিনিসটা আমাদের দিতে হবে। আমরা ধানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা যেটা দেখি যে ধানে পাশকাঠি ছাড়ে না, ধানে পাশকাঠির পরিমাণ অনেক কমে গেছে। তো কেন কমে গেছে এটা আমরা যদি জানতে, তার প্রধান কারণ হচ্ছে পাশকাঠি ছাড়াতে গেলে আমাকে মাটিকে ঠিক করতে হবে। মাটি একদম নরম খুব সুন্দর, যার জন্য শিকড়ের দৈর্ঘ্য ভালো হবে। আজকে একটা ধান চাষ আমরা যখন করি কাদা করে, তারপরে গাছ বড় হয়ে যাওয়ার পরে একটা গাছকে কিন্তু তুলবে খুব সুন্দর করে, যাতে শিকড় না আসে। শিকড়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, কতটা লম্বা হয় বলুন আপনারা? এখন এইটুখানি 10 থেকে 15 সেন্টিমিটার হবে, এটাকে বলা হয় 10 সেন্টিমিটার। কিন্তু আগে আপনি যখন যাবেন, আজ থেকে 20 বছর আগে শিকড় মিনিমাম এতটা হতো। হ্যাঁ কি না? যারা পুরনো চাষি তারা বলবেন হ্যাঁ কি হতো। কিন্তু এখন শিকড় তার অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। কারণ কি? এই জিনিসটাই অসাধারণ লাগছে আপনার সঙ্গে কথা বলে। তো তার কারণটা হচ্ছে যে আমাদের গাছের যে শিকড়, সেই শিকড়ের দৈর্ঘ্য, শিকড় ঠিক মতো তৈরি হচ্ছে না এবং শিকড় বাড়ছে না। আজকে আমি আপনাদের একটা কথা বলছি, সেটা মনে রাখবেন। আবার এই পরের মাসে আসবো, আপনার সঙ্গে দেখা হবে, তারপরের মাসে দেখতে পাবেন। তো আপনারা হিউমিক যে পদার্থটা আমি এইমাত্র আলোচনা করছিলাম, সেই হিউমিক দানা মাটিতে দেবেন এবং সেই জমিটার শিকড়ের দৈর্ঘ্য পরে তুলে দেখবেন। আর গ্রামের যে কোনো জমি থেকে গাছ তুলে দেখবেন, যে যত বেশি রাসায়নিক সার ঢালুক, আমি বলছি কেউ ডবল রাসায়নিক সার দিয়ে দিয়েছে, চ্যালেঞ্জ। আর আমাদের কেউ শুধুমাত্র হিউমিক দিয়েছে, তার খুব কম খরচা করেছে। আপনি গাছ 30-40 দিন হওয়ার পর শিকড় তুলে দেখবেন, শিকড়ের দৈর্ঘ্য ডবল হবেই হবে, গ্যারান্টি। আগে আপনি এইটুকুনি শিকড় পাচ্ছেন, বর্তমানে তার শিকড়ের দৈর্ঘ্য এতটা বড় হবে। অনেক পাশকাঠি থেকে শিকড় বেরোচ্ছে না, শিকড় বেরোবে। তো যদি শিকড়ের দৈর্ঘ্য যদি বড় যদি হয়, আমার শিকড় এতটুকু, তারপরে গাছ এইটুকুনি জায়গা থেকে খাবার নিতে পারছে। ঠিক? আমার শিকড়ের দৈর্ঘ্য এতটা, তাহলে গাছ তার 3 গুণ এলাকা থেকে খাবার নিতে পারছে। ঠিক তো? তাহলে আমাদের হিউমিকটা যেটা করবে, গাছের শিকড়ের দৈর্ঘ্যটাকে বাড়াতে সাহায্য করবে। তো তাই জন্য অটোমেটিক্যালি গাছের পাশকাঠির সংখ্যা বাড়বে এবং প্রতিটা পাশকাঠি থেকে শীষ বেরোবে এবং প্রতিটা শীষ থেকে দানা হবে। তাই জন্য ফলনও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। চাপানোর সময় এখন আমাদের ধানে যেটা করতে হবে সেটা হলো হিউমিক দানা বিঘা পিছু 1 কেজি দেবেন। 1 কেজি হিউমিক দানা, কারণ অলরেডি অনেকটা সময় আমরা অনেক সময় পেরিয়ে এসেছি এখন মাঝখানে। আসলে এখন আমাদের যে চাপান সার যেটা দিই, এখন আমি বলেছি কত বিঘা পিছু 2 কেজি শুরুতে,
আর পরে মাঝখানে বিঘা পিছু 1 কেজি, তার অর্ধেক পরিমাণ। তাহলে এখন প্রত্যেকে আপনারা হিউমিকটাকে বিঘা পিছু 1 কেজি করে দিন এবং হিউমিক তরলটা তারপরে একবার স্প্রে করুন। ঠিক আছে? কতটা দেবেন হিউমিক তরল? 30 ml হিউমিক তরল দেবেন। 30 ml 15 লিটার জলে 30 ml হিউমিক তরল, তার সঙ্গে এগ্রি 82 এইটা 5 ml। ঠিক আছে? স্যাম্পলের এবারে আমরা আসছি যে এই 30 ml হিউমিক তরল দিলে আমাদের কতটা খরচা হবে। আমি খরচা বলে দিচ্ছি প্রত্যেককে। আমাদের খরচা হবে এক ট্যাঙ্কিতে ম্যাক্সিমাম 30 টাকা। 1 বিঘাতে 3 ট্যাঙ্কি স্প্রে করি তাহলে 90 টাকা, আর 10 টাকা অতিরিক্ত ধরে নিচ্ছি, তো 3.5 ট্যাঙ্ক স্প্রে করছে তাহলে মোট 100 টাকা। তাহলে 1 বিঘাতে আপনাদের খরচ হয় মাত্র 100 টাকা। যদি 100 টাকা খরচ যদি হয়, আমি এখানে চ্যালেঞ্জ করে বলবো আপনি কিন্তু 1000 টাকার উপরে কিন্তু বেনিফিট পাবেন। তাহলে এটা কি হতে পারে? তো আমি 100 টাকা ঢাললে আমি যদি 1200-1300 টাকা মিনিমাম কম করে, আমি বলছি রোগ পোকা আসছে, ছত্রাক সবকিছু আসলেও আপনি কিন্তু 1200 টাকার উপর কিন্তু লাভ পাচ্ছেন। এটা হচ্ছে। তো আজকে আমরা শিখলাম যে ধান গাছের জন্য। এবার আসছি আমরা ড্রাগন ফ্রুটের জন্য। ড্রাগন ফ্রুটকে আমাদের মাটিতে যদি আমরা ঠিক করতে যদি চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে মাটির ক্ষমতাটাকে বাড়াতে হবে। আজকে গাছের যে গ্রোথ কমে যাচ্ছে, তো আমাদের অবিলম্বে প্রতি বিঘা পিছু 1 বিঘা পিছু 2 থেকে 2.5 কেজি হিউমিক দানা দিতে হবে। এখনই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ড্রাগন ফ্রুটের এই জমিটা আমরা ভিজিট করে যে প্রবলেম আমরা দেখেছি সেটা হলো যে আমাদের জমিতে জল বসা হয়ে গেছে, জল বসে যাচ্ছে। এখানে কিন্তু ড্রাগন ফল আর বেশি দিন হবে না যদি আপনি জল না বের করতে পারেন, কারণ এটা ধান চাষ নয় যে জমা জল সহ্য করতে পারে। তো আপনাকে কি করতে হবে? ড্রাগন ফ্রুটের যে লাইন আছে সেটা হলো পাশ থেকে আমাকে মাটি খুঁড়ে ড্রাগন ফ্রুটটাকে আরো ডবল উঁচু করতে হবে। দ্বিগুণ উঁচু করে দিলাম মাটিটাকে, আর পাশে আমরা নালা হয়ে গেল। ঠিক আছে? যেরকম অনেকে দেখবেন ধান চাষ করে এতটা জায়গা জুড়ে পুরো ধান চাষ জমিকে পুকুর বানিয়ে ফেলে। ঠিক আছে? মাটি খুঁড়ে ওটাকে করে। কারণ আমাদের ড্রাগন ফ্রুটের রোটাকে এতটা উঁচু করতে হয় মিনিমাম, আর ওই যে নিচ থেকে মাটিটা তুললে ওটা নালা হবে, তাহলে কি হবে? ওইখান দিয়ে জলটা বেরিয়ে যাবে। তো প্রথমে এই জিনিসটা এই জমিতে অবিলম্বে করুন। আমরা হিউমিক তরলকেও ড্রাগন ফ্রুটে, পাট চাষে, সবজি চাষে, যে কোনো চাষে, গমে, যখন হিউমিক ফর গ্রোথ, গাছের বৃদ্ধির জন্য আমরা এটাকে মিনিমাম কম করে 20 ml, সর্বোচ্চ এটাকে 40 ml দিতে পারি 15 লিটার জলে। পরিষ্কার আমাদের প্রশ্ন? যখন গাছ ছোট আছে, একদম ছোট, সবজির ক্ষেত্রে 20 ml দেবেন। তারপরে গাছ বড় হয়ে গেলে 30 ml পার ট্যাঙ্ক, 15 লিটার জলে 30 ml। এটুকু আমি বলবো। যিনি এগ্রি হিউমিক, আমরা জানলাম যে কেন হিউমিক দেবো, সেটা আমাদের পরিষ্কার আছে। হিউমিক যারা দেবেন তাদের কিন্তু গাছের গ্রোথ এবং গাছের ফলন অন্যান্য সবাইকার থেকে অনেক ভালো হবে। এটা আমার চ্যালেঞ্জ রয়েছে। আপনারা একবার দুবার ব্যবহার করে দেখুন। আমি আবার এরপরে আসছি, তখন আসলে আমার সঙ্গে আবার কথাবার্তা হবে আপনাদের সমস্যা নিয়ে। তো হিউমিক গাছের পুষ্টির জন্য। আমরা সারাদিনে কি খাই? আমরা যারা শুধু ভাত খাই, ধরুন রাসায়নিক সার দিচ্ছে, সেটা হলো কি যে শুধু ভাত খাচ্ছি। যদি একটা বাচ্চা ছেলেকে শুধু ভাত খান তাহলে কি হবে? তার অপুষ্টি হবে, পেটটা ফুলে যাবে, হাত পা ছোট হবে, সেটাকে বলে প্রোটিন, ক্যালোরি অপুষ্টি, কোয়াশিওকর, ম্যারাসমাস, বিভিন্ন ধরনের হবে। তো বাচ্চাদের কি খাওয়াতে হয়? ভাতের সঙ্গে ডাল, সবজি সবকিছু খাওয়াতে হয়। তো তার সঙ্গে দুটো ফল। আমি যদি সুষম আহার, এটাকে বলে সবকিছু নিয়ে আহার আমরা যদি করতে যদি চাই গাছের ক্ষেত্রে, সেটা হলো এগ্রি হিউমিক। গাছে কি কি লাগে? গাছের 17খানা জিনিস লাগে। আমরা শুধুমাত্র নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিই, কিন্তু এগুলো ছাড়াও গাছের বাকি জিনিসগুলো লাগে। আপনারা যারা অনেক বছর ধরে কৃষিকাজ করছেন তারা জানেন গাছের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, বোরন, মলিবডিনাম, ক্লোরিন, নিকেল, এই সমস্ত লাগে। তো প্রতিটা জিনিসের কিন্তু ভূমিকা আছে। এখন আপনি জিজ্ঞাসা করেন ক্যালসিয়াম যদি আমি না দিই তাহলে কি গাছ বাঁচবে? গাছে কিন্তু দানা হবে না। আমি যদি বোরন না দিই তাহলে কি হবে? গাছের আগড়া ছিটে বেশি হবে ধানে। পরিষ্কার? তো এই জন্য আমাদের এগ্রি হিউমিক, এটা হলো সুষম আহার। সবসময় সবচেয়ে সস্তার জিনিস এগ্রি হিউমিক, 1 ml এর দাম মাত্র 1 টাকা। তো এটাকে আপনারা কিন্তু আপনারা নিজেরা ব্যবহার করবেন এবং প্রত্যেককে এই এগ্রি হিউমিক প্রমোট করবেন এবং করে দেখুন।